সিম্পল কুকিং এবং স্মার্ট বেকিংয়ে সকলকে আমন্ত্রণ। আজকের রেসিপি দুধ কাতলা। এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রেসিপি থেকে অনুপ্রাণিত। মাছের একদম অন্যরকম পদ এটি, ভীষণ সহজ এবং খুব কম সময়ে কম উপকরণেই তৈরি হয়ে যায়। মূল রান্নায় যাওয়ার আগে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং একটা চেরা কাঁচা লঙ্কা। ইনগ্রিডিয়েন্টসের পরিমাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। আর লাগছে আদার রস 1 চা চামচ, আর লাগছে পেঁয়াজের রস 2 টেবিল চামচ। আমি এখানে পেঁয়াজটাকে কুড়ে চিপে রস বার করে নিয়েছি। লাগছে 1 চা চামচ ঘি এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর লাগছে 1/4 কাপ দুধ। আর এখানে আমি 1 কাপ দুধকে জাল দিয়ে ঘন করে 1/2 কাপ করে নিয়েছি। মোটামুটি 2 টেবিল চামচ মতন ঘন দুধ লাগছে। আর লাগছে কাতলা মাছ। এখানে মাছটাকে আমি অল্প নুন মাখিয়ে নেব। এই রান্নায় কোনো হলুদ ইউজ হবে না এবং কোনো জল ইউজ হবে না। আর লাগছে পরিমাণ মতো নুন, চিনি এবং রান্নাটা করব সর্ষের তেলে। মাছটা প্রথমে ভেজে নেব, তার জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি এবং এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা এপিট ওপিট সোনালি করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার ওই একই তেলে ফোড়নের উপকরণগুলো একে একে দিয়ে দেব। কয়েক সেকেন্ড সাঁতলে নেব যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এখানে আদার রসটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের রসটাও দিয়ে দিলাম। দুটো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং 1-2 সেকেন্ড কষিয়ে নেব। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দুধটা অ্যাড করব, অল্প অল্প করে দেব এবং মেশাতে থাকবো। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। 3 মিনিট পরে আগে থেকে ঘন করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং ঘি। মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1/4 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। আরও একবার নেড়ে নিয়ে এটাকে 2 মিনিট ফুটতে দেব। আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এটা ঘন বা পাতলা রাখবেন। রান্নাটা হয়ে গেছে, আমি এই গ্যাসটা অফ করে দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমি একটা পাত্রে সাজিয়ে পরিবেশন করছি। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে। তার পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।